আমি এখন আছি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার প্রতাপপুর জমিদার বাড়িতে। এই আশপাশে যে ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি এর ভিতরে সবগুলোই কিন্তু এখন ভগ্নদশা। আমি যেটুকু উইকিপিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে 1850 এবং 1860 সালের দিকে এই প্রতাপপুর জমিদার বাড়ির মূলত গোড়াপত্তন হয় 1900 রাজা রাজনাথ কৃষ্ণ সাহা, ইনি এই জমিদার বাড়ির তৈরি করেছিলেন। সেই সময়ে এই অঞ্চলের যত রাজা ছিলেন তাদের ভিতরে ইনি ছিলেন সব থেকে বড়। পরে যেটা হলো 1996 সালের দিকে, যখন অলরেডি জমিদার প্রথা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, তখন এই রাজার যে বংশধররা ছিলেন তারা এই ফেনীর এই যে বসত বাড়ি আছে সেখান থেকে আস্তে আস্তে সবাই মুভ করতে থাকেন। কেউ ঢাকায় গেছেন, কেউ চট্টগ্রামে গেছেন, উইকিপিডিয়া সূত্রে জানতে পেরেছি কেউ কলকাতায় গেছেন, কেউ আবার ত্রিপুরাতে গিয়েছেন। এখন আমি এখানকার আমার স্থানীয় এক ভাই আছেন, জিয়াউদ্দিন রাজু, তার বাড়ি এই অঞ্চলে। ওনার থেকে যেটুকু জানতে পেরেছি প্রতি বছর এখানকার যে জমিদারের যে বংশধররা আছেন বছরে একবার ওনারা আসেন, তখন মেলার মতো একটা আয়োজন থাকে। তো তারপর ওনারা চলে যান। বলা যেতে পারে এই জায়গাটা যেহেতু এখন পর্যন্ত কোনো সরকার বা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কারো মালিকানায় না যাওয়ায়, ওই জমিদারদের বংশধরদের মালিকানায় থাকার কারণে যেহেতু তারা বছরে একবার আসেন, এই জায়গাটার কিন্তু কোনো রক্ষণাবেক্ষণ হয় না। এতে যেটা হয়, এই জায়গাটি রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে গাছালি যেগুলো আছে সেগুলো যদি পরিষ্কার করা যেত হয়তো বা জায়গাটি আরও সুন্দর হতো। এই যে আমার পেছনে একটি পুকুর আছে, এই পুকুরটি কিন্তু একমাত্র পুকুর না, এখানে প্রায় 13টি পুকুর আছে। এর ভেতরে 5টি পুকুর হচ্ছে শান বাঁধানো বা ঘাট বাঁধানো, আর 8টি পুকুরের অবস্থা এই এখন যেরকম দেখতে পাচ্ছেন এরকম, যদিও এই পুকুরটিতে আগে নাকি ঘাট তৈরি করা ছিল। তো এখানকার যে অতীত এবং বর্তমান যে দৃশ্য, আমি জিয়াউদ্দিন রাজু আমার সাথে আছেন, বর্তমানে উনি ক্যামেরায় আছেন। আমি ওনার সাথে যাব, জানতে চাবো যে উনি ওনার যে অভিজ্ঞতাগুলো কি দেখেছিলেন, ওনার চোখের সামনে যে পরিবর্তনগুলো হয়েছিল সেই পরিবর্তনগুলো আমি ওনার মাধ্যমে জানতে চাবো। বলেন জিয়া ভাই, আপনার এই এলাকাটা তো আপনারই, আপনি এই এলাকা থেকে ছোট থেকে বড় হয়েছেন, সবকিছুই তো আপনার চোখের সামনে হয়েছে। কি কি দেখেছেন আপনি? আমি যদি বলি, আমার ছোটবেলা তো এই অঞ্চলে এই জায়গাটাতে কেটেছে। তো আমার এখানে একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে, আমরা বাল্যকালে যদি আমাদের স্কুলটা কোনো কারণে একটু দ্রুত ছুটি হইতো, আচ্ছা, তো আমরা বন্ধুরা মিলে 8-10 জন ফ্রেন্ড একসঙ্গে হয়েছি, তখন আমরা এই বাড়িতে চলে আসতাম। আচ্ছা, এখানে আমাদের অনেক স্মৃতি আছে। আমরা ফুটবল খেলেছি, সামনে আপনি নিশ্চয়ই দেখেছেন একটা খালি মাঠ ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, এখানে আমাদের লুকোচুরি খেলা, দৌড় ছুট, এই ধরনের অনেক খেলা খেলেছি। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা ছিল পুরো একটা ঘাট। আচ্ছা, এখানে আমরা এসে বসতাম। এই যে দেখছেন আম গাছ ছিল, নারিকেল গাছ, এই কাঁঠাল গাছ, এখানে অনেক ফল ছিল ওই সময়টাতে। এই ফলগুলো আমরা এনে এই জায়গাটাতে জড়ো করতাম। লোকালি আমাদের এখানে এটা বলতো যে বানানি বলতো, পাঁচমিশালি যেটা হয়, লবণ মরিচ এবং জালটক অনেক কিছু মিলিয়ে আমরা এখানে একসাথে এগুলো খেতাম। এক এক সিজনে যে আমাদের ট্রেডিশনাল যে খাবারগুলো, এই বৃক্ষলতা পাতা থেকে যেগুলো আসতো, আমরা এগুলা সবগুলো 12 মাসে যে সকল ফল, সহজ কথা আর কি, যে সকল ফল আমরা পেতাম এখানে, আমরা এগুলো সবই খেতে পারতাম। এটা তো আপনার ছোটবেলা একটা অতীত শেয়ার করছেন, কিন্তু তখন এই ভবনগুলো কেমন ছিল? এখানে একটা মজার কাহিনী ছিল। মজার কাহিনীটা হচ্ছে, এখানে অনেক পুরাতন, বিশেষ করে অনেক বড় বড় গাছ ছিল, অনেক পুরাতন গাছ ছিল। এইগুলা হচ্ছে এখন রক্ষণাবেক্ষণটা সঠিকভাবে না থাকার কারণে, আর যারা মালিক পক্ষ ওনারা হচ্ছে ওইভাবে এখন আর টেক কেয়ার করার না কারণে অনেকগুলো গাছ কেটে নিয়ে গেছে অনেকে। এই যে আপনি ওইখানে যদি দেখেন, একটা গাছ ইতিমধ্যে যে কেটে ফেলে রাখছে, 2 দিন পরে দেখবেন যে এই গাছটার মূল সহ উঠে নিয়ে গেছে। কারা করবে এগুলা? এগুলো স্থানীয় লোকজন করে, স্থানীয় মানে কর্তৃপক্ষ না থাকলে যা হয় আর কি, এখানে ওইভাবে টেক কেয়ার করা হয় না। তো আশেপাশে এরকম অনেক গাছ ছিল, আমার অনেক স্মৃতি আছে। এখানে বিশাল বড় একটা ক্যাকটাস গাছ ছিল, ডুবতেই ওই গাছটা আমার অনেক ছোটবেলার ওই যে বাটন ফোনে অনেকগুলো ছবি ছিল এখানে, এই ছবিগুলা শুধু মোবাইলে আছে, কিন্তু ওই গাছটা এখন আর নেই। এরকম অনেক গাছ ছিল, অনেক। এই যে ভবনগুলোর যদি কথা বলি, আমরা এই ভবনগুলোর ছাদে অনায়াসে উঠে যেতাম। আচ্ছা, তো একটা পর্যায়ে হয়েছে কি, রক্ষণাবেক্ষণ না থাকার কারণে বাইরে থেকে লোকজন, এই যে আমরা যেরকম এখন শখ করে আসি, বাইরে থেকে এরকম অনেক লোকজন আসে, এসে ওনারা হচ্ছে এটাকে মানে সংরক্ষণ না করে এই বাড়িটাকে কেউ, মানে সহজ কথা বলতে গেলে
কেউ ধরেন একটা গাছ হাতুড়ি এনেছে, হাতুড়িটা দিয়ে বাড়ি দিচ্ছে, ইটগুলো খুলে পড়ে যাচ্ছে। আবার কেউ হচ্ছে বাড়ির ওই যে গাছ যেগুলো বাড়িটাকে আঁকড়ে ধরছে, এই বাড়িগুলো কেটে ফেলতেছে। তারা আসলে মানে ওনাদের ফিলিংসটা কাজ করে না যে এই জায়গাটা কিভাবে সংরক্ষণ করা যায় বা আরো কিভাবে ছড়াইয়ে দেওয়া যায় সবার মাঝে। কেউ উঠতেছে, দেখছে যে এখানে সিঁড়িতে একটু ঝুরঝুরা হয়ে আছে আর কি, তো পা দিয়ে লাথি মেরে সিঁড়িটা ভেঙে দিচ্ছে। তো আমরা এরকম অনেক একটা সময় নানানভাবে এটাকে রক্ষার চেষ্টা হয়েছিল, কিন্তু আসলে সর্বশেষ পারা যায়নি। আর গাছগাছালির কথা যদি বলি, এই গাছগুলো কিন্তু আরো আরো অনেক মানে জিনিসটা আরো ক্লিন ছিল, আর মানুষ এসে এখানে মানে একটা মনোরম পরিবেশ পেত। এখন যেরকম অনেক কোলাহল বেড়েছে, এরকমটা ছিল না। তারপরে হচ্ছে অনেক সময় এই যে বাইক দিয়ে দেখছেন যে ছেলেগুলো, এরা এসে এখানে এখন নেশা শুরু করেছে, হ্যাঁ, যেটা আগে আমাদের সময় ছিল না। এখন এই উঠতি বয়সের ছেলে পেলে জেনজি গোষ্ঠী যেটাকে বলে, এরা এসে এখানে নেশা করে। তো আসলে অপ্রত্যাশিত ভাবে মানে কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই বাড়ির এই অঞ্চলের যে একটা খ্যাতি, অথবা এই বাড়ির যে একটা খ্যাতি, এই বাড়ির প্যাটার্ন যেভাবে চেঞ্জ হয়েছে, বাড়িগুলো যেভাবে ধসে পড়ে যাচ্ছে, এইভাবে সবকিছু পরিবর্তনের দিকে চলে যাচ্ছে। তো যদি সম্ভব হয় আসলে কর্তৃপক্ষ যদি একটু, কর্তৃপক্ষ বলতে আপনি কি বাড়ির মালিকের কথা বলছেন? মালিক পক্ষের কথা বলতেছি, ওনারা যদি চায় এটা আমাদের মানে সংরক্ষণ করবে, তাহলে নিশ্চয়ই একটা পলিসি আছে, অথবা সরকারি ভাবে কোনোভাবে একটা মানে সংরক্ষণ করার জন্য চেষ্টা করা যেতে পারে। কিন্তু আমি জানি না কেন ওনারা এইভাবে এগুলা করছে না। আপনার কাছে কি মনে হয় এই জায়গাটার যদি সেই পুরনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য এটা কি শুধুমাত্র ব্যক্তি মালিকানাধীন যারা এটার বংশধর যারা আছে তারাই দেখলেই কি পারফেক্ট হবে, নাকি আরো কিছু? আমি যদি এখন সবাই পড়তে জানে, এখানে যদি ঢুকার সময় একটা শর্ত বলি অথবা একটা নিয়ম কানুন দিয়ে দেওয়া যায় বড় করে বাংলাতে, সেটা মানুষ পড়বে, পড়ে অন্তত 100 ভাগ মানুষের ভিতরে যদি 10 ভাগ মানুষ সচেতন হয়, এটা একটা সফলতা। এরকম কিছু একটা। এই রাস্তাটা ছিল শক্ত কাঁচা রাস্তা, এখানকার মাটিগুলো হচ্ছে এমনি যে লোকাল মাটি হয় এই মাটির তুলনায় একটু বেশ শক্ত মাটিগুলো এইখানে ব্যবহার হতো। এই জমিদাররা একসময় এখানে এই রাস্তাটা দিয়ে, আপনারা যেহেতু দেখছেন, এটা দিয়ে ঘোড়ার গাড়ি আসা যাওয়া করতো। জমিদারদের আসা যাওয়ার জন্য এই রাস্তাটা হচ্ছে মেন রাস্তা ছিল, ঘোড়ার গাড়ি আসা। এখন কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটা পিচঢালা রাস্তা হয়ে গেছে, যেটা আধুনিকতার ছোঁয়া লেগেছে। চতুর্পাশে বসতবাড়ির যেভাবে পরিবর্তন হয়েছে, এইভাবে রাস্তাটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি আছি এই আপনার রাজবাড়ির সেই পুরনো ওয়াশরুমগুলোর কাছে। এই যে ভবনটা দেখা যাচ্ছে এখানে, এইটা হচ্ছে ওয়াশরুম। এখান থেকে মানুষজন যারা ওয়াশরুম ব্যবহার করতেন, সেই ময়লাগুলো আপনার এই যে এই ড্রেনের মাধ্যমে আরেকটি ড্রেন হয়ে চলে যেত ওই দূরবর্তী যে জায়গাগুলো দেখা যাচ্ছে এই জায়গাতে। এখান থেকে পরবর্তী সময়ে সেই ময়লাগুলো আস্তে আস্তে চলে যেত ওই দূরবর্তী খালে।